দাদি, আমাকে একটা রূপকথার গল্প শোনাও না। এখনকার যুগে কি আর কেউ রূপকথার গল্প শোনে? কেন দাদি, এখন বুঝি কেউ রূপকথার গল্প করে না? তো তো অনেকেই করে, কিন্তু রূপকথার গল্পের চাইতে বাস্তব জীবনের গল্প অনেক বেশি মজার ও কৌতূহল উদ্দীপক হয়। তোকে আমি আমার কিশোর বয়সের একটা গল্প শোনাই, তাহলে বেশ মজা পাবি। ঠিক আছে দাদি। পরমিতার দাদি প্রমীলা মিত্র তার শৈশবের গল্পে ফিরে গেলেন। প্রমীলা দেবীর বয়স যখন 15 ছিল, তখন তিনি এই গ্রামে সদ্য পুত্রবধূ হয়ে এসেছিলেন। ঘর সামলে নিজের কিশোরী মনোভাবকে দমিয়ে রাখতে তার বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। এই পুরো সময়টাতেই তাকে সহ্য করেছিলেন তার 22 বছর বয়সী স্বামী বিক্রম মিত্র। সব সময় তিনি তার স্ত্রীকে আদর স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতেন। ও গিন্নি, তুমি সেই কখন থেকে ঘরে বসে আছো জানো? সেই কখন রান্নাঘর থেকে বেরিয়েছো, খেয়ে দিয়ে সবাই একবার বিশ্রাম নিয়ে যে যার মতো গল্প করছে, আর তুমি এখানে বসে আছো তো আছোই। তোমার কি কোনো শখ আহ্লাদ নেই নাকি? এই সময় আমি কি করব বলো তো? আর তাছাড়া বাইরে যে বৃষ্টি হচ্ছে, এখন কি বাইরে বেরোনো যাবে? চাইলেই সম্ভব, ইচ্ছা থাকলে চাঁদও জয় করা যায়। জানো না, দেশের বাইরে কত বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তিরা চাঁদ জয় করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই গল্প তোমার মুখে অনেক শুনেছি। তুমি কি করতে চাইছো বলো তো? মা তো এখনো ঘুমোচ্ছেন, তুমি চলো, আমি আর তুমি এই ফাঁকে বাইরে থেকে টুপ করে বেরিয়ে যাই। বেরিয়ে যাব? কোথায়? আর বাইরে বৃষ্টির বেগ দেখেছো? তোমার যদি ঠান্ডা লেগে কিছু হয়, তখন তো মা আমাকেই কথা শোনাবেন, তোমাকে তো আর কিছু শুনতে হয় না। প্রিয়তমা গিন্নি, এত ভয় পেলে চলে না। আর আমার জ্বর এজন্যই হয় কারণ আমি কোনো কিছুর অভিজ্ঞতা আমার নেই। তাও যদি একবার গা সওয়া হয়ে যায়, তাহলে আর কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। চলো তো এবার, তোমার সাথে বক বক করতে করতেই মা ঘুম থেকে উঠে যাবেন, তখন আর আমার অ্যাডভেঞ্চার করা হবে না। প্রমীলা দেবী বিক্রমের কথা মতো তার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তারা দুজন বৃষ্টিতে ভিজে ভিজে একটা জঙ্গলের সামনে গিয়ে দাঁড়ালো। মাগো, কি ঠান্ডা লাগছে! এই জন্যই তোমাকে বলেছিলাম যে এই বৃষ্টির মধ্যে বাইরে বেরিও না। দেখো তো, আমার চাইতে তুমি বেশি কাঁপছো। এবার নিঘাত দেখো, আমাদের দুজনেরই জ্বর হবে। কিছুই হবে না, অত পাকা পাকা কথা বলো না। এখন আমি একটা জিনিস বানাবো, তুমি আমাকে সাহায্য করবে। এখন আবার এর মধ্যে কি করবে তুমি? দেখোই না কি করি, আমার সাথে হাত লাগিয়ে তুমি এখন তাল পাতা সংগ্রহ করবে। তাল পাতা? কেন? আহা, যা বলছি করো না। প্রমীলা বিক্রমের কথা মতো তার সাথে অনেকগুলো তালপাতা জোগাড় করলো। বিক্রম সেগুলোকে শক্ত করে বাঁধার জন্য আরও বেশ কিছু তালপাতা সংগ্রহ করে এক জায়গায় রাখলো। ওগুলো দিয়ে তুমি কি করবে বলো তো? একটা বাড়ি বানাবো, তুমি এখানেই চুপচাপ দাঁড়িয়ে দেখবে কিভাবে বাড়িটা বানাই। দেখতে দেখতে বিক্রম একটা মাঝারি আকৃতির তালপাতার বাড়ি বানিয়ে ফেলল। প্রমীলা এই প্রথম তার তালপাতার বাড়ি এত সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছে বলে তার বেশ আনন্দ হচ্ছে। বাহ, তুমি তো বেশ মজবুত একটা বাড়ি বানিয়েছো দেখছি। জানো, আমি এর আগে কতবার চেষ্টা করেছিলাম তালপাতা দিয়ে বাড়ি বানানোর, অথচ কখনোই এটাকে দাঁড় করাতে পারতাম না। এবার এসো,
ভিতরে এসে বাড়ির সৌন্দর্য উপভোগ করো। দেখো কেমন খাসা বানিয়েছি। বাহ, বেশ সুন্দর বানিয়েছো তো। জানো, মা আমাকে কখনো এভাবে তালপাতার ঘরের ভিতরে থাকতে দিতেন না, পাছে আমি অসুস্থ হয়ে যাই, আমায় পোকায় কাটে। এজন্যই আমি তোমাকে নিয়ে লুকিয়ে এসে এই ঘরটা বানিয়েছি। যখনই আমার ইচ্ছা করে আমি তোমাকে নিয়ে এই ঘরে চলে আসব আর বৃষ্টি বিলাস করব, মা টেরও পাবেন না। ভালো বুদ্ধি দিয়েছো, এমন একটা ঘরে সংসার করেও শান্তি। এভাবে প্রায় রোজই বৃষ্টির মধ্যে বিক্রম প্রমীলাকে নিয়ে এই তালপাতার ঘরে চলে আসে। বিক্রমের মা অনুবালা দেবী এ বিষয় নিয়ে বেশ সন্দেহ করতে শুরু করেন। একদিন দুপুরে রান্না করার সময় তিনি প্রমীলার কাছে এসে বলেন, বৌমা, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ, বলুন মা। বলি, তুমি প্রতিদিন আমার খোকাকে নিয়ে কোথায় যাও? বাইরে কেমন ঝোড়ো বাতাস দিয়ে বৃষ্টি হচ্ছে, কদিন দেখছো না? না মা, আসলে তোমার এসব হেয়ালি অজুহাত আমাকে শোনাতে এসো না। সব সময় তো কিছু জিজ্ঞাসা করলেই অজুহাত আগে থেকে তৈরি করে রাখো। এবার কি অজুহাত দেবে? শোনো বৌমা, স্পষ্ট করে একটা কথা জানিয়ে রাখছি, তোমার আহ্লাদীপনার জন্য যদি আমার খোকার কিছু একটা হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। বিয়ে হয়ে 6 মাস পেরিয়ে গেছে, এখনও দোষীপনা যায়নি। ছেলেটার মাথা একবারে খেয়ে রেখেছে। কথাগুলো বলে অনুবালা রান্নাঘর থেকে চলে গেলেন। প্রমীলা দেবী বেশ কষ্ট পেলেন। রাতের বেলা বিক্রম যখন বাড়ি ফিরল তখন দেখতে পেল প্রমীলা তার ঘরে বসে কাঁদছে। প্রমীলা, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? তুমি আমাকে নিয়ে আর বাইরে যাবে না, কথা দাও। এমনকি এই বৃষ্টির মধ্যেও ওই তালপাতার বাড়িতে গিয়ে বসে থাকবে না। বৃষ্টির মধ্যে তুমি এক পাও বাইরে বের হবে না, কথা দাও, কথা দাও বলছি, কথা দাও। আহা, কি হয়েছে সেটা তো বলবে। আজ মা আমাকে অনেক কথা শুনিয়েছেন। তিনি আমার কথা না শুনেই আমাকে যা নয় তাই বলেছেন। আমি তো আর তোমার কখনো খারাপ চাই না গো। তাহলে কেন বলো তো বারবার আমাকে তোমার অকল্যাণের কথা শুনে কষ্ট পেতে হয়? ঠিক আছে, তুমি কেঁদো না, আমি কালকেই মাকে বুঝিয়ে বলবো। পরদিন সকালে নাস্তার সময় বিক্রম তার মায়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলে। মা, তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো কবে বলো তো? কেন রে, হঠাৎ এই প্রশ্ন জিজ্ঞাসা করছিস কেন? বারে, আমার বুঝি জানতে ইচ্ছা করতে পারে না? আর আমার মা তার সংসার কতটা সুন্দর করে গুছিয়েছিল, তুমি না জানলে আমার বউকে শিখাবে কি করে? ঠিক বলেছিস খোকা, তোর বউ বড্ড উড়নচণ্ডী স্বভাবের। আমি তো এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম সেই 11 বছর বয়সে। তখন থেকে একা হাতে সংসারের সব দিক সামলাতাম। আচ্ছা মা, সংসার চালাতে চালাতে কখনো তুমি মানসিকভাবে ক্লান্ত হয়ে যাওনি? কখনো তোমার মনে হয়নি তোমার শৈশবের দিনগুলো যদি তুমি আবার ফিরে পেতে তাহলে কতই না সুখী হতে? তা তো বটেই খোকা, কতবার তোর বাবাকে বায়না করতাম মেলায় নিয়ে যাওয়ার জন্য, মানুষটা শুনতোই না আমার কথা। তাহলে মা, তুমি যে কষ্টটা পেয়ে এসেছো সেটা পরের বাড়ির মেয়েকে কেন ভোগ করতে দিচ্ছ? তোমার কি ইচ্ছা করে না প্রমীলাও তার শৈশবের সময়টুকু তার স্বামীর সাথে উপভোগ করুক?
সেও তোমার মতো মেলায় যাওয়ার জন্য বায়না করুক, বৃষ্টিতে ভিজুক, বৃষ্টিতে ভিজে ভিজে স্বামীর হাত ধরে ঘুরে বেড়াক, একান্তে সময় কাটাক। কিন্তু খোকা, এমন হলে যে সংসার সামলাতে শিখবে কবে? মা, জীবন তো এখনও পড়েই আছে, সবে তো শুরু হয়েছে। আস্তে আস্তে সব শিখে যাবে। বয়সটা উপভোগ করতে দাও, বয়স চলে গেলে আর শখও খুঁজে পাওয়া যাবে না। অনুবালা ছেলের কথা বুঝতে পারলেন। তিনি প্রমীলাকে কাছে ডেকে বললেন, বৌমা, তুমি আমায় ক্ষমা করে দিও মা। আমি আমার বন্দি জীবনের একাংশ আমি তোমাকে উপভোগ করাতে চেয়েছিলাম। ছি ছি মা, হে কি বলছেন? আপনি গুরুজন, আপনি আমার ভালো চাইছেন বলেই তো এমন করে শাসন করতেন। আর আপনি যদি শাসন না করেন তাহলে যে আমি উচ্ছন্নে চলে যাব মা। না বৌমা, তুমি জীবনটা আগে উপভোগ করতে শেখো। সংসার করার আরও অনেক সময় পড়ে আছে। আচ্ছা, এবার বলো তো, তোমরা দুটোতে মিলে কোথায় যাও? আমি বলছি মা, ওকে সাথে করে আমি একটা তালপাতার ঘর বানিয়েছি, ওখানেই আমরা আমাদের বৃষ্টি বিলাস করি। তাই আমাকেও একদিন তাহলে ওই তালপাতার ঘরে নিয়ে যাস বাবা। সেই ছোট থাকতে তালপাতার ঘর বানিয়েছিলাম, তারপর তো সব বিসর্জন দিয়ে দিয়েছি। এরপর বিক্রম তার মা এবং বউকে নিয়ে তালপাতার ঘরে প্রায় রোজই ঘুরতে যেত। এভাবেই বিক্রম তার পরিবার নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটিয়ে দিল। আজ প্রমীলা একজন সুখী গৃহকর্ত্রী।